ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো কাকে সাথে নিয়ে শুরু করলাম। গুড মর্নিং। তো আজকে সরস্বতী পুজো, সবাই খুব আনন্দ করো, এনজয় করো। সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তার সাথে ভ্যালেন্টাইন্স ডেও আজকে। তারপরে শান্তি দে, হ্যাপি শান্তি দে, হ্যাপি শান্তি দে। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। আজ সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো মেয়ে চলে আসলো পাশের বাড়ি অঞ্জলি দিতে, ওই বাড়ি পুজো হচ্ছে। স্নান টান করে হলুদ টুলুদ মেখে মেয়ে চলে আসলো অঞ্জলি দেবে বলে। তো এই যে এই বাড়িতে এখন পুজো হচ্ছে, দেখো। নাহলে পড়তে হবে তোদেরও। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে সাজুগুজু করছে এখন বেরোবে বলে। মনটা সকাল থেকে খারাপ ছিল, বান্ধবীরা বলেছিল বেরোবে না বেরোবে না, সকাল থেকে কান্না করেছে, ফাইনালি বেরোচ্ছে। তো আবার পরে দেখাচ্ছি আমার মেয়ে কেমন সেজেছে, সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মেয়ে সাজুগুজু করতে থাকুক। দেখা বাবা একটা ভালোই লাগছে, সাজবি তো, সাজের এসে ভালোই লাগবে। তো এই যে আমার মেয়ের ফাইনাল লুক, দেখে নাও কেমন লাগছে আমার মা সরস্বতী। এটা দেখা বাবা, তো এটা আমার মা সরস্বতী সূর্যমুখী হয়ে গেছে, সারা শরীরে সূর্যমুখী। তো কেমন লাগছে আমার মা সরস্বতীটাকে সবাই একটু জানিও প্লিজ। ওর বান্ধবীর জন্য এখন ওয়েট করছে। হ্যালো বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই দেখো, আজ ভ্যালেন্টাইন্স ডেতে বউয়ের জন্য বেশি কিছু না, একটা ক্যাডবেরি আর একটা গোলাপ তোমাদের সামনে দিচ্ছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বেবি। বাই, ভালো থেকো। তো বন্ধুরা, আমার মা এসছে দেখো বিকেলে। তো মা এখন চপ আর মুড়ি খাচ্ছে। আর এসছে আমার কুটি বাবা, ওই যে ইয়ো ইয়ো হানি সিং। একটু শুনে আয়। আসলাম তো। কিছু বলো, এখন খাওয়ায় ব্যস্ত। হ্যালো, তো চলো একটা সারপ্রাইজ আছে, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তুই এই তো এই দেখো আমার মার বার্থডে। তো এই দেখো সারপ্রাইজ, এটা হলো আমার মার বার্থডের কেক। আমার মার হলো আজ বার্থডে। তো হঠাৎ করেই আমি মার বার্থডেটা সেলিব্রেট করলাম, যেটুকু আমার সামর্থ্য সেটুকু দিয়ে। তো দেখতে থাকো। হ্যাপি বার্থডে। দেখা খাওয়া খাওয়াই দিলে আমি খাই দিচ্ছি। দাও, আজকে আমার মার বার্থডে, তো মাকে আমি কেক খাইয়ে দিচ্ছি। বার্থডে বার্থডে কাল এটা দিদাকে একটা কিছু দে। দিদাকে খুঁজি কাটো, আমি এবার তোমাকে মা খাইতে খাবো। তো বন্ধুরা, রাতের ডিনার সেরে চলে আসলাম উপরের ঘরে এখন বিছনা করার জন্য, কারণ মা এসছে। আর উপরের ঘরটায় মা, মেয়ে আর দাদার ছেলে শোবে। তো এখন আমি ওদের জন্য বিছনাটা করে রাখি। তো চলো বিছনাটা করি ঝটপট করে।
বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, মশারি টানানো। তো মা এসে জানোই, তো মা, মেয়ে আর দাদার ছেলে শোবে এখানে, তার জন্য আমি এখানে বিছানা করে রেখেছি। আর মশারি টানাই না আমরা আজ কত বছর, তো অনেক বছর পরে মশারি টানালাম। আর খুঁজে পাচ্ছিলাম না মশারিটা কোথায় ছিল, তো খুঁজে বের করলাম। আর ওরা উপরের ঘরে শোবে, আমরা নিচের ঘরে শোবো। আর ভালো লাগছে না শরীরটা, কারণ সকাল থেকে অনেক ধকল গেছে, শরীরটাও খুব একটা ভালো না। কারণ এই মাজা দিয়ে পিঠ দিয়ে অসহ্য যন্ত্রণা আমার কদিন ধরে। তো ওষুধ খেয়ে খেয়ে কাটাতে হচ্ছে, ব্যথাটা দমিয়ে রাখছে ওষুধ খেয়ে খেয়ে। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, আবার সকালবেলা উঠতে হবে, তোমাদের দাদাভাই দোকানে যাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর চলো শুয়ে পড়ি। তো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।